إن الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علم القرآن خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই জবান খুলে উচ্চ আওয়াজে নবীর শানে দরুদ পড়ব আমরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সর্বপ্রথম কালিমাতুশ শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে সারা পৃথিবীর সকল ব্যস্ততাকে উপেক্ষা করে একমাত্র মহান রবের সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই একত্রিত হতে পেরেছি, তার মসজিদে আসতে পেরেছি। এই জন্যে সর্বপ্রথম তারই শেখানো ভাষা অনুযায়ী কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের সকলের প্রাণ প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলে আবারও দরুদ পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, যেহেতু আজকে আমাদের মাহফিল
এই জন্যে যে সমস্ত কথাগুলো না বললেই নয়, সেই কথাগুলো আমরা সকলেই বলবো এবং শুনবো, সেই অনুপাতে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এমন একটি আমলের কথা আজকে আমরা কোরআন সুন্নাহ থেকে জানব, যে আমলটা অত্যন্ত পাওয়ারফুল একটি আমল। যে আমল যদি আমরা করতে পারি, এক নাম্বার উপকারিতা হচ্ছে আমাদের জিন্দেগির যত প্রকারের বালা মুসিবত রয়েছে, বিপদ আপদ রয়েছে, সব কিছু এই আমল করার মাধ্যমে আল্লাহ পাক দূরীভূত করে দিবেন। সুবহানাল্লাহ। এমন একটি আমল আমরা আজকে জেনে বাড়িতে ফিরবো, যে আমলটা আমরা করতে পারলে দুনিয়া এবং আখেরাতে সব জায়গায় পরিপূর্ণ কামিয়াবি এবং সফলতা লাভ করে, নাজাত লাভ করে আমরা সম্পূর্ণ যে মেন জায়গা, আমাদের লক্ষ্যস্থল, সেই জান্নাত আমরা সকলেই হাসিল করতে পারবো। পড়েন সুবহানাল্লাহ। এমন একটি আমলের কথা আজকে আমরা জানবো, যে আমলটা আমরা করতে পারলে দুনিয়া এবং আখিরাতটা পরিপূর্ণভাবে সফলতা দান করে দিবেন কে? আমার ভাইয়েরা, যে আমল করতে পারলে আপনার জীবনের যত বিপদ রয়েছে সব বিপদ যিনি দূর করে দিতে পারবেন, সেই মালিকের নাম কি? কথা বলেন। সেই মালিক হচ্ছেন আল্লাহ। এমন একটি আমলের কথা রব্বুল আলামিন কোরআন এবং হাদিসের মধ্যে বলে দিয়েছেন, যে আমল যদি আপনি করতে পারেন তাহলে রব্বুল আলামিন আপনার ইন্তেকালের সময় আপনার জবানের মধ্যে কালিমা জারি করে দিবেন। সুবহানাল্লাহ। এমন একটা আমল আজকে আমরা শুনে যাব, আল্লাহ রব্বুল আলামিন যে আমল করার মাধ্যমে অন্ধকার কবরটা আমাদের জন্য আলোকিত করে দিবেন, যে আমল করতে পারলে রব্বুল আলামিন হাসরের ময়দানে হিসাবটা সহজ করে দিবেন, যে আমল যদি আমরা করতে পারি আল্লাহ রব্বুল আলামিন পুলসিরাতটা বিদ্যুৎ গতিতে পার করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন এই আমল যদি আমরা করতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে আমাকে আপনাকে ডেকে ডেকে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। এই আমলটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, আমার বান্দা, তোমাকে আমি আল্লাহ যত সম্পদ দিয়েছি, সব সম্পদের মালিক প্রকৃতপক্ষে কে? আমি আপনি কোনো সম্পদের মালিক নাকি? কথা বলেন। সব কিছুর মালিক হচ্ছেন একমাত্র রব্বুল আলামিন। সুতরাং তার জন্য আমি আপনি খরচ করতে হবে। যদি আপনি দান সদকা করতে পারেন, যে কথাগুলো বলা হলো, আপনার জীবনের যত দুঃখ কষ্ট রয়েছে, বালা মুসিবত বিপদ আপদ রয়েছে, সব কিছুকে যিনি দূর করতে পারেন তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন তার অসংখ্য আয়াতের মধ্যে একই কথা বারবার বলেছেন, আপনার ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, সব কিছুর মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। এই জন্য নবীজি বলেছেন, as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদুল উমর। সাদাকা এমন একটি পাওয়ারফুল ইবাদতের নাম, যেই সাদাকা যদি আপনি করতে পারেন, আপনার জীবনের যত বালা মুসিবত রয়েছে আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিবের হাদিসের গ্যারান্টি, সমস্ত বালা মুসিবত গুলো সব কিছু দূর করতে পারেন কে? নবীজি বলেছেন, ওয়া তাজিদুল উমর। আপনি যদি দান করতে পারেন, আল্লাহর রাস্তায় যদি আপনি খরচ করতে পারেন, নবীজির হাদিসের গ্যারান্টি, হাদিসের মধ্যে আমরা পড়ে পেয়েছি, নবীজি বলেছেন আপনার হায়াতটা যিনি বৃদ্ধি করে দিবেন তিনি কে? তার মানে শুধুমাত্র শুনবো, শুধুমাত্র আমরা দানের কথা, দানের ওয়াজ আমরা শুনবো, কিন্তু আমরা বাস্তবায়ন করব না। বিষয়টা কি এমন? আজকে যদি এই আমলটা শুনে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যদি আমরা আমলটা করতে পারি, প্রথমেই বলেছি আপনার জীবনের যত ধরনের বালা মুসিবত রয়েছে সব কিছু দূর করতে পারেন কে? আপনার মৃত্যুর সময় যদি আপনি ঠিকমতো দান সদকা করতে পারেন, আল্লাহর রাস্তায় যদি আপনি টাকা পয়সা ব্যয় করতে পারেন, মৃত্যুর সময় কালেমা নসিব করে দিবেন কে? আপনি যখন অন্ধকার কবরে চলে যাবেন, অন্ধকার কবরে চলে যাওয়ার পরে আপনার সুয়াল এর জবাব দেওয়াটা সহজ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের গ্যারান্টি, আপনি যখন দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর দেওয়া
ধন সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারবেন। আপনি যখন হাসরের ময়দানে উঠবেন, আপনার হিসাবটা যিনি সহজ করে দিবেন তিনি কে? আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেছেন, যদি আপনার ধন সম্পদ টাকা পয়সা আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারেন, আল্লাহ পাকের হাদিসের গ্যারান্টি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে ডেকে ডেকে আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে আপনাকে ধন্য করে দিবেন। সুবহানাল্লাহ। চিন্তা করা যায় মাত্র কয়টা আমল? জোরে বলেন কয়টা আমল? একটা আমল। কোনো সন্দেহ আছে? আমার কথা মনে হচ্ছে আপনাদের কাছে কোনো সন্দেহ হচ্ছে। আসলে কোনো সন্দেহ আছে? জোরে বলেন। কোনো সন্দেহ নাই। আল্লাহ নিজে বলতেছেন, কোরআনের অসংখ্য জায়গায় একই কথা বারবার বলেছেন যে বান্দা, তুমি আমার রাস্তায় আমার ধন সম্পদ তুমি ব্যয় করো, আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষার মধ্যে ফেলিয়ে দিব। তোমাদেরকে আমি আল্লাহ বিভিন্নভাবে পরীক্ষা করব। আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেছেন, আপনার জীবনের যত গুনাহ রয়েছে, যত ধরনের গুনাহ রয়েছে আপনার দান সৎকার মাধ্যমে, সব গুনাহগুলোকে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেয়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু তুতফিউল খতিআ কামা ইউতফিউল মাউন নার। বিশ্বনবী বলেছেন, যেমন ভাবে আগুনকে পানি একদম শেষ করে দিতে পারে, আপনি যদি দান সৎকার করতে পারেন, আপনার জীবনের যত গুনাহ রয়েছে সব গুনাহগুলোকে ঠিক তেমন ভাবে আল্লাহ পাক ঝরে ফেলে দিবেন। সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, একটা জায়গায় আগুন লেগেছে, আপনি পানি ঢাললে আগুনটা কি থাকবে নাকি নিভে যাবে? কথা বলেন। সম্পূর্ণরূপে নিভে যাবে। আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিব তিরমিজি এবং আহমদ শরীফের বর্ণনায় বলতেছেন, আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহর রাস্তায় খরচ করে, দান করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার আমলনামা থেকে যত ধরনের গুনাহ আছে সব গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে এমনি এমনি জান্নাত দিয়ে দিবেন না। জান্নাত পাওয়া কি এত সোজা? কথা বলেন। অবশ্যই জান্নাত পেতে গেলে পরীক্ষা দেওয়ার অবশ্যই লাগবে। স্বাভাবিকভাবে 1 2 3 4 5 এভাবে আপনি প্রত্যেকটা ক্লাস আপনি অতিক্রম করেন পরীক্ষা ছাড়া নাকি পরীক্ষা দেওয়ার মাধ্যমে। অটোপাস আমাদের বাংলাদেশে চলে, কিন্তু কিয়ামতের মাঠে অটোপাস চলবে নাকি? কথা বলেন। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে পরীক্ষা দেওয়া লাগবে। পরীক্ষা যে যত ভালোভাবে দিতে পারবে আল্লাহ রব্বুল আলামিন তাকে সেভাবেই জান্নাতের উঁচু মর্যাদা দান করে জান্নাতের মধ্যে দাখিল করে দিবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনায় বলে দিয়েছেন, টাকা পয়সা ধন দৌলত এই সব কিছুর মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। সুতরাং এই ধন সম্পদ দিয়ে আল্লাহ পাক আপনাকে পরীক্ষা করবেন। অনেক মানুষ তো এমন রয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, কিন্তু পকেট থেকে 10 টাকাও বের হতে চাই না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, মুসলিম শরীফের বর্ণনায় বিশ্বনবী বলেছেন, আমার আপনার জামানার অনেক পূর্বে একটা সময় ছিল, বনি ইসরায়েলের 3 জন ব্যক্তি ছিল, যাদের মধ্যে একজন ছিল শ্বেত রোগী, কুষ্ঠরোগী, শরীরটা একেবারে সাদা হয়ে গিয়েছিল। এমন কুষ্ঠরোগী বর্তমান সময়েও রয়েছে। আর দ্বিতীয় ব্যক্তি ছিল মাথার মধ্যে কোনো চুল ছিল না। আর 3 নাম্বার ব্যক্তি ছিল অন্ধ, দৃষ্টিশক্তি আল্লাহ পাক ছিনিয়ে নিয়েছিলেন। একবার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করার জন্যে মানুষের আকৃতি ধারণ করে একজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। একজন ফেরেশতা সর্বপ্রথম শ্বেত রোগীর কাছে চলে আসলো। শ্বেত রোগীর কাছে এসে বলতেছে, ওগো আল্লাহর বান্দা, তোমার কি প্রয়োজন? তুমি আমাকে বলো, তুমি আমার কাছে তুমি বলো। আমি এমন একজন বান্দা, আল্লাহর কাছে হাত তুলতে দেরি হয়, দোয়া কবুল হতে দেরি হয় না। সুতরাং তোমার কি প্রয়োজন তুমি আমাকে বলো। তখন সেই কুষ্ঠরোগী বলতেছে, ওগো আল্লাহর বান্দা, তুমি আমার কাছে এসেছো, আমার সবচাইতে চাওয়ার একটা বিষয় আছে, সেটি হচ্ছে আমার চামড়াটা খুব অসুন্দর, একদম সাদা হয়ে গিয়েছে। শ্বেত রোগী আমি, কুষ্ঠ রোগী আমি, আমার জন্য তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ পাক যেন আমার এই রোগটাকে পরিপূর্ণভাবে ভালো করে দেন। তখন সেই ফেরেশতা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, রব্বুল আলামিন, তোমার এই বান্দার এই অসুস্থতাকে তুমি দূর করে দাও, ভালো করে দাও। তার শরীরের মধ্যে হাত রাখতে দেরি হয়, মুহূর্তের মধ্যে তাকে পরিপূর্ণভাবে সুস্থ করতে যিনি দেরি করেন না, তিনি কে? কথা বলেন না, একটু থামান ওনাকে।
প্রিয় ভাইয়েরা আমার, সবাই এদিকে মনোযোগী হন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মানুষের আকৃতি ধারণ করে একজন ফেরেশতাকে আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। একজন ফেরেশতা আসার পরে যখন সে দোয়া করলো, শরীরের মধ্যে হাত বুলালো, মুহূর্তের মধ্যে তাকে শেফা দান করলেন, সুস্থতা দান করলেন কে? আমার ভাইয়েরা, এবার সেই ব্যক্তিটি জিজ্ঞাসা করতেছে, ভাই তোমার আর কি প্রয়োজন রয়েছে, তুমি আমাকে বলো, তোমার তো ধন দৌলত কোনো কিছুই তো নাই। এবার সুযোগ পেয়ে সেই ব্যক্তি বলতেছে, ভাই এখন তো আল্লাহ পাক আমাকে সম্পূর্ণরূপে সুস্থ করে দিয়েছে, এখন আমার তো ধন দৌলত কোনো কিছুই নাই, টাকা পয়সার দরকার আছে নাকি নাই? কথা বলেন। একজন মানুষ যত সুন্দর হোক, অনেক হ্যান্ডসাম, কিন্তু তার চাকরি নাই, টাকা পয়সা কোনো কিছু নাই, আপনার মেয়েকে তার সঙ্গে বিয়ে দিবেন? অসম্ভব। প্রত্যেকটা মানুষের একটা ক্যারিয়ার থাকার দরকার আছে নাকি নাই? তখন সে বলতেছে, ভাই তোমার দোয়া যেহেতু আল্লাহ পাক কবুল করে নেয়, তাহলে তুমি আমার জন্য আল্লাহর কাছে একটা উট কামনা করো, উট চাও। তখন সাথে সাথে সেই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আপনি আপনার এই বান্দাকে গর্ভবতী একটা উটনি দান করেন। সুবহানাল্লাহ। বলা দেরি হয়েছে, কিন্তু আল্লাহ পাক দিতে দেরি করেন নাই। সুবহানাল্লাহ। সে চাইলো একটা উট আর পেয়ে গেছে গর্ভবতী একটা উটনি। সুবহানাল্লাহ। এবার সেই ফেরেশতা দ্বিতীয় ব্যক্তির কাছে চলে গেল। দ্বিতীয় ব্যক্তি, যার মাথার মধ্যে কোনো চুল নাই, আমাদের গ্রামের ভাষায় কি বলে, টাকু বলে না, মাথার মধ্যে চুল নাই। ছোটবেলায় দেখেন না, একজন মানুষের যদি মাথায় চুল না থাকে, সে অনেক জ্ঞানী মানুষ হলেও দেখবেন যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, মানুষেরাই বলে, ওই যে বলতো না, টাকু মাথায় চারা না, চাবি দিলে ঘুরে না, বলে না এরকম? আবার তো কেউ এমন আছে হাতের মধ্যে থু দিয়ে দেয় একদম থাবা, আছে না এরকম? ছোটবেলায় অনেক ধরনের দুষ্টামি মানুষ করছে। তো তার একটা দুঃখ, বলতেছে, ভাই আমার তেমন কোনো কিছু প্রয়োজন নাই, সবার আগে তুমি আমার মাথার মধ্যে চুল ফিরে দেওয়ার জন্য আল্লাহর কাছে চাও। তার মাথার মধ্যে হাত খালি একটু বুলিয়ে দিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে তার মাথার মধ্যে চুল দান করেছে। সুবহানাল্লাহ। এবার বলতেছে, ভাই তোমার আর কি প্রয়োজন, তুমি আমাকে বলো। বলতেছে, ভাই তোমার দোয়া তো মাশাআল্লাহ ভালোই কবুল হয়, তুমি আমার জন্য একটা গাভীর দোয়া করো, আল্লাহ যেন আমাকে বিশাল সুন্দর একটা গরু দান করে। আল্লাহর ফেরেশতা হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ তোমার এই বান্দার কোনো কিছু নাই, তোমার এই বান্দাকে গর্ভবতী একটা গাভী দান করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে গর্ভবতী গাভীর মালিক বানিয়ে দিলেন। এরপরে সে সামনের দিকে চলে গেল। যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে একজন অন্ধ ব্যক্তিকে দেখতে পেল। অন্ধ ব্যক্তিকে দেখতে পাওয়ার পরে সেই অন্ধ ব্যক্তিকে বলতেছে, ভাই আমি এমন একজন মানুষ যেই ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলে আল্লাহ পাক দোয়াগুলোকে কবুল করে নেয়, তোমার কি চাওয়ার আছে তুমি আমার কাছে বলো, আল্লাহর কাছে আমি চেয়ে তোমার জন্য আমি দোয়া করি। সেই ব্যক্তি বলতেছে, ভাই আমার চাওয়ার মতো, আল্লাহর কাছে আমার চাওয়ার মতো তেমন কোনো কিছুই নাই, আমার সবচাইতে বড় নিয়ামত আমার দৃষ্টিশক্তি, যেটা আল্লাহ পাক ছিনিয়ে নিয়েছেন। আল্লাহর কাছে আপনি যদি দোয়া করতেন, আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতেন, তাহলেই আমি ধন্য হয়ে যেতাম। কারণ আমার দৃষ্টিশক্তি না থাকার কারণে, আমি আমার যে ওয়াইফ, আমার ওয়াইফের সৌন্দর্য, পৃথিবীর সৌন্দর্য কোনো কিছুই আমি দেখতে পাই না। সুতরাং আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক যেন আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেয়। সেই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলেন, চোখের মধ্যে হাত বুলিয়ে দিলেন, মুহূর্তের মধ্যে দৃষ্টিশক্তি দিয়ে দিলেন কে? প্রিয় ভাইয়েরা আমার, এরপরে সে বলতেছে, ভাই তুমি আর কি চাও, তুমি আমাকে বলো, আর কি প্রয়োজন তোমার আমাকে বলো, আমি আল্লাহর কাছে চাই। সেই অন্ধ ব্যক্তি দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার পরে বলতেছে, ভাই আমার আর কোনো কিছুর প্রয়োজন নাই, কারণ আমি যে জিনিসটা পেয়েছি এটাই আমার জন্য অনেক কিছু। এখন আমার হাত আছে, আমার পা আছে, আমার চোখ আছে, আমার শক্তি আছে, সব কিছু আমার আছে, আমি এখন নিজে কর্ম করে খেতে পারবো। আচ্ছা বলেন তো দেখি, প্রথম দুইজনের চাওয়া আর তৃতীয় ব্যক্তির চাওয়া কি একরকম নাকি পার্থক্য আছে? পার্থক্য রয়েছে। কারণ প্রথম দুইজন খালি সুযোগ দেওয়া মাত্রই চেয়ে বসেছে যে আমাকে একটা ছাগল, আমাকে একটা উট দাও, আমাকে একটা গরু দাও। কিন্তু তৃতীয় ব্যক্তিকে বারবার বলার পরে সে বলতেছে, ভাই আমার দরকার নাই, কারণ আমাকে আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত আমি পেয়ে ধন্য হয়ে গিয়েছি, আমার হাত পাও সব কিছু আমার রয়েছে। যে ব্যক্তির হাত সুস্থ, পা সুস্থ, যে ব্যক্তি দেখতে পায়, যে ব্যক্তি পরিশ্রম করতে পারে, ওই ব্যক্তি কোশ্চিনকালে গরিব হতে
পারে না। এই জন্য সেই বলতেছে ভাই আমার কোনো কিছুর প্রয়োজন নাই, আল্লাহ পাক আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছে, আমি এখন ইনকাম করব, আমি টাকা পয়সা রোজগার করতে পারবো। সুতরাং আল্লাহ পাকের কাছে আমি হাজারো শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক আমাকে এই চোখের দৃষ্টি শক্তি দান করেছে, সুবহানাল্লাহ। যেই ব্যক্তির চোখ নাই ওই ব্যক্তি বুঝতে পারে চোখ না থাকার যে কি জ্বালা। যেই ব্যক্তির মাথার মধ্যে চুল নাই ওই ব্যক্তি বুঝে যে চুল যে কত বড় একটা আল্লাহর নিয়ামত, সুবহানাল্লাহ। দেখেন না রাস্তায় রাস্তায় টাকের সমাধান এরকম সাইনবোর্ড আছে নাকি নাই? ছোট ছোট পত্রিকা ঝুলিয়ে রাখে, বিভিন্ন জায়গায় দেওয়ালে দেওয়ালে লাগিয়ে রাখে যে টাকের সমাধান দেওয়া হয় মাত্র 45 দিনে, মাত্র 20 দিন বা 2 মাসে। এরকম আপনারা দেখেন নাই পোস্টার? তো চুল এটাও আল্লাহ পাকের বিশেষ একটা নিয়ামত। যেই ব্যক্তির চুল না থাকে সেই ব্যক্তি বুঝে চুল থাকার যে কি গুরুত্ব। যেই ব্যক্তির পাও নাই সে বুঝতে পারে, মানে এক কথায় যার যেটা না থাকে সে ওই জিনিসের অভাবটা খুব ভালোভাবে টের পায়। যেই ব্যক্তির মা নাই তার যন্ত্রণা আর যার মা আছে তার যন্ত্রণা কি সমান হতে পারে? যার মা দুনিয়ার জীবন ত্যাগ করে অন্ধকার কবরে চলে গেছে ওই ব্যক্তি বুঝতে পারে যে মা হারানোর কেমন যন্ত্রণা, কেমন বেদনা। প্রিয় ভাইয়েরা আমার, এবার সেই ফেরেশতা বলতেছে, ওগো আল্লাহর বান্দা তুমি কি এমন জিনিস চাও তুমি আমাকে বলো, কিছু তো একটা তোমার নেওয়াই লাগবে। তখন সেই ব্যক্তি বলতেছে তুমি যদি দিতেই চাও তাহলে আল্লাহর কাছে বলো, আল্লাহ পাক যেন আমাকে একটা ছোট্ট একটা ছাগল দান করে, সুবহানাল্লাহ। তার চাওয়াটা অনেক ছোট, অনেক অল্প, অল্পে তুষ্টি থাকা এটা হচ্ছে সুখী মানুষের পরিচয়। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলো, ওই ফেরেশতা রব্বুল আলামিন তোমার এই বান্দাকে গর্ভবতী একটা ছাগল দান করে ধন্য করে দাও, সুবহানাল্লাহ। ছাগল দিয়ে দেওয়া হলো। 3 জন ব্যক্তিকে 3টি জিনিস দিয়ে ওই ফেরেশতা বিদায় নিয়ে চলে গেল। লম্বা সময় হয়ে গেল। একজন ব্যক্তিকে দেওয়া হয়েছিল একটা উট, এবং দ্বিতীয় ব্যক্তিকে দেওয়া হয়েছিল গর্ভবতী একটা গাভী, আর তৃতীয় ব্যক্তিকে একটা ছাগল দেওয়া হয়েছিল। লম্বা সময় পার হয়ে গেছে। প্রথম যে ব্যক্তি উটের ব্যবসা করতে করতে উটের খামার হয়ে গিয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। দ্বিতীয় ব্যক্তিও সে গাভীর ব্যবসা করতে করতে গাভীর ব্যবসায় লাভবান হতে হতে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। তৃতীয় ব্যক্তিও সেই একই অবস্থা, ধন দৌলত টাকা পয়সা তার বৃদ্ধি হয়ে গিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন লম্বা সময়ের পরে তাদেরকে পরীক্ষা করার জন্যে সেই ফেরেশতাকে এবার মুসাফিরের বেশ ধারণ করে পাঠিয়ে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে পাঠানোর পরে ফেরেশতা চলে আসলো। ফেরেশতা প্রথম ব্যক্তির কাছে এসে বলতেছে, ভাই আমি একজন মুসাফির, আমার টাকা নাই, আমার পয়সা নাই, ধন দৌলত কোনো কিছুই নাই, আমি একজন হতদরিদ্র মানুষ, সুতরাং তোমার তো উটের অভাব নাই, একটা উট আমাকে দান করে দাও, আমি যেন সেই উট দিয়ে ব্যবসা করতে পারি। যখন এইভাবে চেয়ে বসলো, যে উটের যে মালিক এবার বলতেছে, ভাই তোর তো সাহস মানে এত কম না, এত বড় জিনিস চাইলি, একটা উটের দাম কত তোর কি কোনো আইডিয়া আছে? তুই চাইলে আমার কাছে 10 টাকা চাইতিস, 20 টাকা চাইতিস, একটা উট চেয়ে বসলি। বলতেছে, ভাই আল্লাহ দিছে তোমারে, তুমি আমারে দিলে সমস্যাটা কি? বলতেছে, আল্লাহ দিছে মানে আমি আমার যোগ্যতা বলে অর্জন করছি এটা, নাউজুবিল্লাহ। এরকম মানুষ বর্তমানে আমাদের সমাজে আছে নাকি নাই? কথা বলেন। 5 তলা 10 তলা 20 তলার মালিক, কোটি কোটি টাকার ব্যবসা, অথচ মসজিদের জন্য টাকা চাইলে টাকা দিতে চায় না, মাদ্রাসার জন্য টাকা চাইলে টাকা বের হয় না, গরিবরা 10 টাকা চায় টাকা বের হয় না। এরকম মানুষ আছে নাকি নাই? প্রিয় ভাইয়েরা আমার, ফেরেশতা বলতেছে, ওগো আল্লাহর বান্দা, তোমাকে তো সব ধন দৌলত আল্লাহ পাক দান করেছে, সুতরাং আমি একটা উট চেয়েছি, এতে করে সমস্যা কি? আমাকে উট দান করো। এবার দিছে একটা ধমক, তো সাহস কম না, এটা উট চেয়ে বসছিস, 5-7 লাখ টাকা দাম, আর তুই আমার কাছে তো এত বড় উট চাইলি, সর আমার সামনে থেকে সর। ফেরেশতা বলতেছে, ভাই তুমি তো অনেক হ্যান্ডসাম মানুষ, তুমি তো অনেক ভালো মানুষ শুনছি, কিন্তু আমাকে তোমার অবস্থা দেখে আমার তো চিনা চিনা মনে হচ্ছে, তোমাকে তো আমি দেখছিলাম কোনো একটা সময়। বলতে, তুই আবার আমারে কই দেখছিস? তোর তো আমি জীবনেও দেখি নাই, তোর মতো ভিক্ষুক ফকির, সর, দূর হ আমার দোকানের সামনে থেকে, আমার খামারি থেকে তুই দূর হয়ে যা, আমার ইজ্জতের একটা সমস্যা হচ্ছে, সর সামনে থেকে সর। খাদেমকে ডাক দিয়ে বলতে, বিদায় কর,
বলতেছে ভাই তোমারে তো আমার চিনা চিনা লাগতেছে, তুমি ওই যে কুষ্ঠরোগী না? বলতে তুই তো আমার ইজ্জতে হাত দিছস। এই খাদেম তুই এখান থেকে বের করে এটা রে। ভাই তুমি তো কুষ্ঠরোগী ছিলা, আমার কাছে মনে হচ্ছে তোমার কাছে না ওই একজন মুসাফির আসছিল, দোয়া করছিল, তোমার রোগ ভালো হয়ে গেছিল, তোমাকে না একটা উট দান করছিল। এই খবরদার আমার একটা কথা এমনটা বলবি না। আমি আমার বাপ দাদার আমল থেকে আমি অনেক কোটিপতি, আমি আমার যোগ্যতা বলে আমার বাপের কাছ থেকে এগুলো পেয়েছি, আর আমি অনেক স্মার্ট, আমি জন্মের পর থেকে অনেক স্মার্ট, নাউজুবিল্লাহ। বলতেছে ভাই তোমাকে আমার চিনা চিনা মনে, তুমি কুষ্ঠরোগী ছিলা, তুমি যদি সত্য কথা বলে থাকো তাহলে দোয়া করে তোমার ধন সম্পদে আরো আল্লাহ বারাকা দান করুক, আর যদি তুমি অস্বীকার করে থাকো আগের অবস্থায় আল্লাহ পাক তোমাকে ফিরিয়ে দিক, নাউজুবিল্লাহ। খালি দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ পাক আগের অবস্থায় ওই কুষ্ঠরোগী বানিয়ে দিয়েছে, তার ধন সম্পদ যা কিছু ছিল মুহূর্তের মধ্যে কেড়ে নিয়েছেন কে? অনেক কথা আমরা বলি না, সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। আল্লাহ পাক যদি ইচ্ছা করেন একটা সেকেন্ডও লাগে না আপনার কাছ থেকে যত যা কিছু রয়েছে সব কিছু ছিনিয়ে নিতে। কথা বলেন পারেন কি পারেন না? এবার দ্বিতীয় ব্যক্তির কাছে যে বলতেছে ভাই আমি একজন মুসাফির, তোমার কাছে এসেছে, কিছু টাকা পয়সা আমাকে দাও, তোমার তো গরু বাছুর, গরুর ব্যবসার অভাব নাই, তুমি আমাকে একটা গরু দান করে দাও, গরু দান করলে আমি সেই গরু নিয়ে ব্যবসা করব, টাকা পয়সার মালিক হয়ে যাব। আমি একজন গরিব মানুষ, কয়েকদিন হয়ে গেল আমি খাইতে পারি নাই, সুতরাং তুমি কিছু একটার ব্যবস্থা করে দাও, একটা গরু দান করো। সে একই কথা বলতেছে আমি গরু দিতে পারবো না, সর। সে বলতেছে ভাই তোমাকেও তো আমার চিনা চিনা মনে হচ্ছে, তোমাকে কোথায় যেন আমি দেখছিলাম, তুমি তো অনেক গরিব মানুষ ছিলা, মাথার মধ্যে কোনো চুল ছিল না। সেও দিছে একটা ধমক, বলতেছে বেটা আমার চুল ছিল না মানে? আমার বাবরি চুল, তুই বলতেছো চুল নাই? এত সুন্দর চুল, তোর কি চোখ নাই নাকি, কানা নাকি? বলতেছে ভাই তোমারে তো আমার চিনা চিনা মনে হচ্ছে, তোমার তো চুল ছিল না, তুমি তো একদম চিরটাক ছিলা। তোমার কাছে একজন মানুষ আসছিল, একজন মুরব্বী মানুষ এসে তোমার কাছে দোয়া করার কারণে তোমার টাকু মাথার মধ্যে আল্লাহ পাক চুল দিয়ে তোমাকে ধন্য করে দিয়েছে, সুবহানাল্লাহ। আর তুমি সেই নিয়ামতকে কিভাবে অস্বীকার করতেছো? সেও তাকে ধমক দিচ্ছে যে খবরদার তুই এখান থেকে আর থাকবি না, তোকে ইচ্ছা মতো সাইজ করে বের করে দিব। বলতেছে ভাই তুমি টাকছিলা, তুমি যদি সত্য কথা বলে থাকো তাহলে আল্লাহ পাক তোমার গরুর ব্যবসার মধ্যে আরো বারাকা দান করুক, আর যদি মিথ্যা বলে থাকো তাহলে আল্লাহ পাক তোমাকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে দিক। দোয়া করতে দেরি, কবুল হতে দেরি করেন নাই কে? আগের মতো অবস্থা টাক হয়ে গেছে, তার গরুর ব্যবসা যা আছে সব শেষ। এবার 3 নাম্বার ব্যক্তির কাছে চলে গেল। তৃতীয় ব্যক্তির কাছে গিয়ে বলতেছে ওগো আল্লাহর বান্দা, তোমার তো টাকা পয়সার কোনো অভাব আল্লাহ দেন নাই, তুমি সেই জায়গা থেকে তোমার যে ছাগলের খামার রয়েছে, ছাগল থেকে আমাকে একটা ছাগল দান করে দাও, তোমার তো কম হয়ে যাবে না? তৃতীয় ব্যক্তির কাছে এই প্রশ্ন করার পরে বলতেছে ভাই তুমি একটা ছাগল কেন চাইলা, তোমার যতগুলো ছাগল লাগে তুমি আমার ছাগলের পাল থেকে নিয়ে যাও, আল্লাহু আকবার। প্রথম 2 ব্যক্তি আর তৃতীয় ব্যক্তির মধ্যে পার্থক্য আছে নাকি নাই? বলতেছে ভাই অসুবিধা নাই, তোমার চেহারা দেখে অনেক জীর্ণ শীর্ণ উস্কো খুস্কো মনে হচ্ছে, ভাই তুমি আমার ছাগলের পাল থেকে যত যা কিছু লাগে তুমি নিয়ে যাও, তবে আমার একটা কথা হচ্ছে তুমি একটু ঘরের ভিতরে আসো, কিছু তোমাকে খাওয়াই, তোমার সঙ্গে কিছুক্ষণ গল্প করি, এরপরে তুমি যাওয়ার সময় যা মন চাই তুমি ছাগলের পাল থেকে নিয়ে যাও, অসুবিধা নাই, আল্লাহু আকবার। বলতেছে ভাই আমার এত সময় নাই, তোমার সাথে গল্প করার আমার এত টাইম নাই, তুমি তোমার কাছে যেটা চাইছি তোমার যদি ভালো লেগে থাকে আমাকে দিয়ে দাও। বলতেছে আরে ভাই তুমি আসো না, একটু ঘরের ভিতরে আসো, তোমাকে খাওয়াই, কিছুক্ষণ গল্প করি, অসুবিধা কি? দেখবেন কিছু মুরব্বী মানুষ আছেন যারা অনেক কষ্ট করে 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 বড়লোক হয়েছেন, টাকা পয়সার মালিক হয়েছেন, এরা কিন্তু এদের সফলতার গল্প মানুষদেরকে শোনাতে অনেক পছন্দ করে। কথা বলেন, আমি নিজে সাক্ষী, যেহেতু আমি মসজিদের ইমাম, মসজিদের খতিব, এখানে হয়তো বা আপনাদের সঙ্গে এরকম আপনাদের ব্যস্ততা অনেক বেশি। আমি দেখেছি যখন আমি অন্য জায়গায় ইমামতি করতাম, অনেক মুরব্বী মানুষ এসে এসে গল্প শোনাতেন যে হুজুর আমি এইভাবে করে আমি সফল হয়েছি, আমার ছেলেকে এই ব্যবসা ধরিয়ে দিয়েছি, আমার নাতি আজকে অমুক জব করে, অনেক সুন্দরভাবে তারা আছে, আমার মেয়েকে বিয়ে দিয়েছি, অমুক জামাই এই করে সেই করে, কত সুখের আলাপ তারা করে, শুনতেও ভালো লাগে। প্রিয় ভাইয়েরা আমার, সে তৃতীয় পার্সন, সে বলতেছে ভাই তোমার যত যা কিছুর প্রয়োজন হয় তুমি নিয়ে যেও, কিন্তু আমার একটা সফলতার গল্প ভাই তুমি শোনো, তোমার ভালো লাগবে। সুবহানাল্লাহ।
ঘরের ভিতরে নিয়ে গিয়ে বলতেছে, ভাই তুমি কি জানো আমি এই যে এত এত ছাগল কিভাবে হলো? হঠাৎ করে একদিন আমার সামনে একজন মুসাফির আসলো, একজন দরবেশ, একজন আল্লাহর ওলি আমার কাছে আসলো। তখন আমার দৃষ্টি শক্তিও ছিল না। আমার কাছে এসে বলতেছে, বাবা তোমার কি লাগবে? তখন আমি বললাম যে ভাই আমার কোনো কিছুর দরকার নাই, আমার দৃষ্টি শক্তি যেন আল্লাহ পাক ফিরিয়ে দেয়, তুমি এই দোয়াটাই করো। হায় হায়, খালি দোয়া করতে দেরি, আমার দৃষ্টিশক্তি আল্লাহ রব্বুল আলামিন ফিরাতে দেরি করেন নাই। সুবহানাল্লাহ। এ তো মনে হচ্ছে মায়ের কাছে নানির বাড়ির গল্প শোনাইতেছে। বলতেছে তাই নাকি? হ্যাঁ। শুধু তাই নয়, এরপরে আমি কোনো কিছু নিবই না, কিন্তু সেই আল্লাহর ওলি আমাকে ছাড়েও না। কত বড় আল্লাহর ওলি! সে বলতেছে তোমার কিছু একটা নেওয়াই লাগবে, তোমাকে আমি শুধুমাত্র খালি হাতে ফিরিয়ে দিব না। তখন আমি অপারগ হয়ে বলছিলাম যে আমাকে দিলে, একটা ছাগল দিলে আমি খুশি থাকবো। তখন ওই আল্লাহর ওলি আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করতে দেরি হয়েছে, ছাগল তো আল্লাহ দিছে, ছাগলের পেটের মধ্যে একটা বাচ্চা সহ আমাকে দিয়ে দিয়ে। সুবহানাল্লাহ, কত বড় আল্লাহর ওলি! এবার সে আল্লাহর ফেরেশতা বলতেছে যে মুরব্বী আপনি ভালোভাবে শুনে রাখেন, সেই দিন যেই ব্যক্তি আপনার কাছে এসেছিল, যেই আল্লাহর ওলি, সেই আল্লাহর ওলি আসলে কোনো আল্লাহর ওলি ছিল না। আল্লাহর কসম করে বলতেছি, সেই দিনের লোক আর আজকের এই লোক একজনই। সেই হচ্ছে সাধারণ কোনো মানুষ নয়, সেই হচ্ছে আল্লাহর পাঠানো একজন ফেরেশতা। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রব্বুল আলামিন তিনজন ব্যক্তিকে ধন সম্পদ দিয়েছিলেন পরীক্ষা করার জন্য। আমি ফেরেশতাকে মানুষের রূপ ধারণ করে তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রথম দুইজন পরীক্ষায় পাশ করছে নাকি ফেল করছে? আর তৃতীয় পার্সন সে বলতেছে, ভাই একজন না, একটা ছাগল না, তোমার যত খুশি তুমি সেখান থেকে তোমার ইচ্ছা মতো নিয়ে যাও। সে বলতেছে কেন আমি এতগুলো নিব? সে বলতেছে, ভাই আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেওয়ার সময় কোনো কৃপণতা করেন নাই, সুতরাং আমি তোমাকে দেওয়ার ক্ষেত্রে কেন কৃপণতা করব? সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে ধন সম্পদ টাকা পয়সা দিয়ে পরীক্ষা করেন। যে সমস্ত মানুষেরা বিচক্ষণ, আল্লাহ রব্বুল আলামিনকে বিশ্বাস করে, আখিরাতকে যারা বিশ্বাস করে, যারা কোরআনকে বিশ্বাস করে, তারা ধন দৌলতের মায়া করে না। কারণ এই ধন দৌলতের মালিক তো সে না, ধন দৌলতের প্রকৃতপক্ষে মালিক কে? সুতরাং আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় আপনি টাকা পয়সা দান করবেন, এতে করে আবার আপনার কিসের এত কৃপটামি, কিসের কৃপণতা? কারণ সব কিছুর মালিকই তো আল্লাহ। আপনি মসজিদে আসছেন, মসজিদে দান করতেছেন না, মাদ্রাসায় করতেছেন না, এতিম মিসকিনদেরকে আপনি দিচ্ছেন না, আপনার এই ধন দৌলত সবকিছু আল্লাহ যদি একটা রোগ দেয় সব শেষ। এরকম মানুষ আছে না? প্রত্যেকটা দিন 1 লক্ষ 2 লক্ষ খরচ হয়ে যাচ্ছে শুধুমাত্র অসুখ ভালো করার জন্য। দিন শেষে অসুখ ভালো হয় না, ধনও শেষ, সম্পদ শেষ, তার জীবনটাও শেষ। কিয়ামতের মাঠে গিয়ে ধরা খেয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া এই ধন থেকে, সম্পদ থেকে আমরা সকলেই মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, মাহফিলের জন্য, এবং যখন যেভাবে আল্লাহ পাক বলেছেন সকল ভালো কাজে আমরা খরচ করতে রাজি আছি ইনশাআল্লাহ। সবাই হাত তুললেন না, মনে হয় সবাই রাজি নাই। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক সকলকে কবুল করুক, পড়ে না আমিন। প্রিয় ভাইয়েরা আমার, ধন সম্পদ যদি আপনি আল্লাহর রাস্তায় খরচ করেন, 1 নাম্বার উপকারিতা। হাদিসের মধ্যে অনেক হাদিস আছে, কয়টা শোনাবো? শুধু একটা হাদিস আমি আপনাদেরকে শোনাতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা। আপনার জীবনের যত ধরনের বিপদ আছে, বালা মুসিবত আছে, সব কিছু এই সদকার মধ্যে দূর করতে পারেন কে? আর নাম্বার 2 নম্বরে নবীজি বললেন, ওয়া তাজিদুল উমর। আপনার হায়াতকে বৃদ্ধি করে দিবেন এই সদকার মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের কাছে মালাকুল মাউত প্রত্যেক দিন যাওয়া আসা করতেন। দাউদ আলাইহিস সালামের কাছে মালাকুল মাউত আসলে বলতেন, কি ব্যাপার, তুমি কি আমার জন্য জাইরন আও কবিদন, তুমি কি আমার রূহ কবজ করার জন্য এসেছো নাকি আমার সঙ্গে সাক্ষাতের জন্য এসেছো? মালাকুল মাউত বলতেছে, আমি আপনার সাথে সাক্ষাতের জন্য এসেছি। সুবহানাল্লাহ। একদিন মজলিসের মধ্যে বসা, দাউদ আলাইহিস সালাম দরবার করতেছেন, হঠাৎ করে মালাকুল মাউত চলে আসছেন। আসার পরে সালাম বিনিময় হওয়ার পরে বসে গেলেন। বসে যাওয়ার পরে সেই মজলিসের মধ্যে একজন যুবক বসা, যুবকের দিকে সেই মালাকুল মাউত বারবার তাকাচ্ছেন আর মুস্কি হাসতেছেন।
এখন দাউদ আলাইহিস সালাম বলতেছেন, কি ব্যাপার, তুমি মুচকি মুচকি হাসতেছো কেন? বলতেছে, আল্লাহর নবী, এই যে যুবকের দিকে আমি তাকিয়ে তাকিয়ে মুচকি মুচকি হাসতেছি, এই যুবক তো আর অল্প কিছু মুহূর্তের মধ্যেই তাকে আমি জান কবজ করে উঠিয়ে নিব। সুবহানাল্লাহ, চিন্তা করেন, আর মাত্র অল্প কিছু সময় পরে তাকে জান কবজ করা হবে, এই জন্য সে হাসতেছে। অথচ সে বলতেছে এই যুবকের চেহারার মধ্যে কোনো মলিনতার কোনো ছাপ নেই, সে খুব স্বাভাবিক অবস্থায় আছে। অথচ মাত্র 1-2 মিনিট পরে তার জান কবজ করে নেওয়া হবে। দরবার শেষ, যুবক সেই দরবার থেকে, মজলিস থেকে বাইরে বের হয়েছে। বাইরে বের হওয়ার পরে দেখতে পাচ্ছে একজন ফকির, একজন ভিক্ষুক বসা। ভিক্ষুক বলতেছে, ভাই আল্লাহর নামে তুই কিছু টাকা আমাকে দান কর। সেই যুবক পকেটের মধ্যে হাত ঢুকিয়ে যা পাইছে না দেখেই দান করে দিছে। সুবহানাল্লাহ। সাথে সাথে ওই যুবক, ওই ভিক্ষুক যুবকের জন্য দোয়া করছে, আল্লাহ পাক তোর হায়াতের মধ্যে বারাকা দান করুক। সুবহানাল্লাহ। পরের দিন আবার হাজির, মালাকুল মাউত চলে আসছে দাউদের দরবারে। দাউদ আলাইহিস সালাম বলতেছেন, কি ব্যাপার, তুমি না বললা এই যে যুবক আমার পাশে বসা, এই যুবক গতকালকে ইন্তেকাল হয়ে যাবে, তুমি তার জান কবজ করে ফেলবা, সে তো আজকেও হাজির হয়ে গেছে। দাউদ আলাইহিস সালামকে মালাকুল মাউত বলতেছে, ওগো আল্লাহর নবী, আমি তো এই প্রশ্নটাই আল্লাহর কাছে করছিলাম, তো তুমি আল্লাহর কাছে প্রশ্ন করলাম মানে? আমি আল্লাহর কাছে জানতে চাইছিলাম, আল্লাহ আমি তার জান কবজ করতে চলে গেছি, কেবলমাত্র আমি তাকে সবল দেব, তাকে আমি আঘাত করব, জানটা বের করে নিয়ে আসবো। আল্লাহ বলতেছেন, স্টপ, থেমে যাও, তাকে তুমি কোনো অবস্থায় ধরতে পারবা না, ফিরে চলে আসো। মালাকুল মাউত বলতেছে, আল্লাহ কেন? আমার লিস্টের মধ্যে আছে তাকে আমি এই মুহূর্তে জান কবজ করবো। আল্লাহ তুমি আমাকে অর্ডার করছো, তুমি এই মুহূর্তে জান কবজ করো, তার আবার তুমি এখন আবার নিষেধ করতেছো কেন? মালাকুল মাউত আল্লাহ রব্বুল আলামিনকে প্রশ্ন করে বসলেন, আল্লাহ তুমি কেন আমাকে নিষেধ করতেছো? আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, এই মালাকুল মাউত, তুমি কি শোনো নাই ভিক্ষুক কি বলেছিল? ভিক্ষুক কি বলছিল? আল্লাহ তোর হায়াতের মধ্যে বারাকা দান করুক। সুবহানাল্লাহ। তুমি কি এই কথা শোনো নাই? সুতরাং তাকে এই অবস্থায় তাকে মৃত্যুবরণ করতে দেওয়া যাবে না। হাদিসের মধ্যে আসছে, যখন আল্লাহ রব্বুল আলামিন পৃথিবী তৈরি করলেন, পৃথিবী তৈরি করার পরে আপনারা তো অনেকেই জানেন, পৃথিবীকে, জমিনটাকে আল্লাহ রব্বুল আলামিন বানিয়েছেন। বানানোর পরে পানির উপরে আল্লাহ পাক রেখে দিলেন। কিসের উপরে রাখলেন? পানির উপরে রাখার পরে জমিনটা এভাবে হালতেছে, দুলতেছে। স্বাভাবিকভাবে গ্রাম অঞ্চলে দেখবেন আমার মা বোনেরা যখন বড় বড় পুকুরের মধ্যে চাটাই হয়, তখন দেখবেন পানির ঢেউয়ে ঢেউয়ে চাটাইগুলো দুলতে থাকে, হেলতে থাকে, থাকে কি থাকে না, কথা বলেন? তো এইভাবে আল্লাহর জমিন এভাবে দুলতেছিল। আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, ওয়াজআলনাল জিবালা আওতাদা, এটা কোরআনের আয়াত। আল্লাহ রব্বুল আলামিন বললেন, আমি পাহাড়কে সৃষ্টি করে জমিনের উপর পেরেক হিসেবে আমি আল্লাহ সেটআপ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। জমিনের কম্পন বন্ধ হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিনের কথা শুনে ফেরেশতারা বললেন, ওগো আল্লাহ, হাল খলাকতা আসাদ্দা খলকম মিনাল জিবাল, আপনি কি পাহাড়ের চাইতে আরো কোনো শক্তিশালী সৃষ্টি আপনি করেছেন নাকি? আল্লাহ রব্বুল আলামিন বললেন, অবশ্যই, কেন নয়, পাহাড়ের চাইতে আরো বহুগুণ শক্তিশালী আমি আল্লাহ হাদিদ তৈরি করছি, লোহা তৈরি করছি। সুবহানাল্লাহ। যেই লোহাটা পাহাড়টাকে কেটে কেটে টুকরা করে দিতে পারে। তখন ফেরেশতারা জিজ্ঞাসা করলো, ওগো আল্লাহ, হাদিদের চাইতে, লোহার চাইতে এমন কোন শক্তিশালী সৃষ্টি আপনার আছে নাকি? আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, ওগো আমার ফেরেশতারা, শোনো শোনো, হাদিদের চাইতেও, লোহার চাইতেও আমার শক্তিশালী সৃষ্টি হচ্ছে আগুন। যেই আগুন লোহাকে একদম পানির মতো গলিয়ে ফেলতে পারে, পারে কি পারে না? আল্লাহ রব্বুল আলামিনকে এবার ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহ, আপনার আগুনের চাইতে আরো শক্তিশালী কোন সৃষ্টি আছে কিনা? আল্লাহ রব্বুল আলামিন বললেন, আগুনকে ধ্বংস করার জন্য আগুনের চাইতে আরো শক্তিশালী সৃষ্টি হচ্ছে আমার পানি। পানি দিলে আগুন নিভে যায়, কথা বলেন? আল্লাহ রব্বুল আলামিনকে বলা হলো, ওগো আল্লাহ, পানির চাইতে কোনো শক্তিশালী সৃষ্টি আছে কিনা? আল্লাহ বললেন, বাতাস পানির চাইতে শক্তিশালী। ফেরেশতারা বললেন, ওগো আল্লাহ, বাতাসের চাইতে কোনো শক্তিশালী সৃষ্টি আছে কিনা? আল্লাহ রব্বুল আলামিন বললেন, এটা তোমাদের বলা যাবে না। ফেরেশতারা কি বললেন? আল্লাহ, বাতাসের চাইতে কোনো শক্তিশালী কিছু আছে? আল্লাহ পাক বললেন, ফেরেশতারা আমার, এটা তো তোমাদের বলা যাবে না। ফেরেশতারা, আল্লাহ একটু বলেন না কি এটা? আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আমার হাদিদের চাইতে
আমার লোহার চাইতে শক্তিশালী সৃষ্টি হচ্ছে আগুন, আগুনের চাইতে পানি, পানির চাইতে বাতাস, আর বাতাসের চাইতে আরো 1000 গুণ বেশি শক্তিশালী হচ্ছে আমার মুমিন বান্দার দান সদকা। সুবহানাল্লাহ। মালাকুল মাউত এবারে বলতেছে, ওগো আল্লাহর নবী দাউদ, আমি আল্লাহর কাছে প্রশ্ন করলাম কেন আপনি আমাকে স্টপ করে দিলেন, থামিয়ে দিলেন? আল্লাহ রব্বুল আলামিন বললেন, তুমি কি ভিক্ষুকের কথা শোনো নাই? ভিক্ষুক বলেছিল, তাকে যখন দান করা হয়েছিল ভিক্ষুক দোয়া করেছিল, ওগো আল্লাহ তুমি এই যুবকের হায়াতটাকে বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। তুমি কি এটা শোনো নাই? ভিক্ষুক তোমাকে যে কথা বলেছিল তুমি কি এটা শোনো নাই? সুতরাং তার জান কবজ করতে তুমি পারবা না। আমার এই যুবক বান্দা দান করার সময় সে নিজেও জানে না কয় টাকা দান করছে, আমি আল্লাহ জানি। সে 6টা দিরহাম আমি আল্লাহর জন্য ওই ভিক্ষুককে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ দেওয়ার সময় তো একের বিনিময়ে এক দেই না, সে 6 দিরহাম দিয়েছে, 6 × 10 = 60 বছর হায়াত আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। প্রিয় ভাইয়েরা আমার, সুতরাং এই জন্য আমার এই যুবক বান্দার 60 বছর হায়াত বেড়ে গিয়েছে, এই জন্য তার মৃত্যু হয় নাই। আল্লাহর নবী বলেছেন, ওয়াতাজিদুল উমর, হায়াত বাড়িয়ে দেওয়া হয়। যেই যুবকের মৃত্যু মাত্র 2 মিনিট পরে হইতো, কয় মিনিট পরে? মাত্র 6 দিরহাম দানের ওসিলায় আল্লাহ রব্বুল আলামিন 6 × 10 = 60 বছর বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং টাকা পয়সা ধন দৌলত এগুলোর মালিক আপনি নিজে নয়, এগুলোর মালিক প্রকৃতপক্ষে কে? টাকা পয়সা ধন দৌলত ইসলামের জন্য, কোরআনের জন্য, মসজিদের জন্য, মাহফিলের জন্য দিতে কি আপনাদের কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা আছে? আল্লাহ রব্বুল আলামিনের কাছে হাজারো শুকরিয়া। আজকে আমাদের মহল্লার উদ্যোগে, মসজিদের যারা মুসল্লি আছেন সকলের উদ্যোগে আজকে আমাদের মাহফিল। এই মাহফিলের জন্য আজকে বছরে একটা মাহফিল আমরা দিব। কয়টা মাহফিল? আমাদের মসজিদের উন্নতির জন্য আমরা দিব। এই মসজিদ এটা আমাদের সকলের, কথা বলেন না কেন? সবাই না? আমরা সবাই এখানে নামাজ পড়তে আসি, নামাজ পড়ে আমাদের মসজিদ যত সুন্দর হবে আমাদের দেখতে ভালো লাগবে, ইবাদত আমরা স্বাচ্ছন্দ্য বোধ করবো ইবাদত করতে। এই জন্য যেহেতু আজকে আমাদের মাহফিল, আমাদের যে কোনো মূল্যেই হোক আজকের মাহফিলটা সাফল্য মণ্ডিত করতেই হবে। কেউ কি চান বাইরের এলাকার কোনো মানুষ এসে বলুক যে পশ্চিম মোমেনবাগের মসজিদের কমিটির উদ্যোগে যে মাহফিলটা হয়েছে একদম বাজে? কেউ কি এমন বাজে কমেন্টস করুক? আপনারা কেউ কি চান? কথা বলেন, চান? প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমরা হাত খুলে যে যতটুকু পারি ইনশাআল্লাহ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দান করব। সকলে কি প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আচ্ছা, যাই হোক, টাকা পয়সা আপনারা অনেকে দিয়েছেন আমি শুনেছি, কিন্তু আজকে সর্বশেষ মসজিদে বসে, আল্লাহর ঘর মসজিদে বসে আল্লাহকে